ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার হচ্ছে 4.2 এর 2 নাম্বার সরল করো। প্রথম লেকচারে থাকবে ক, খ, গ। 2 নাম্বার লেকচারে থাকবে ঘ ও ম। তো দেখেন এখানে আমি ক নাম্বার অঙ্কটা তুলে করেছি। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা লিখবো। লেখার পরে লিখবো কি, দেখো যে এটা সরাসরি তোমরা সূত্রে ফালাই দিলেও অঙ্কটা হবে। সরাসরি সূত্রে ফেলাইলেও অঙ্কটা হবে, কিন্তু সরাসরি সূত্রে ফালানোর ফালালে আসলে অঙ্কটা সুন্দর দেখায় না। কারণ এখানে আমাদের অঙ্কটাকে এভাবে করলে সুন্দর হয়। ধরি 3x প্লাস ওয়াই ইকুয়াল এ আর 3x মাইনাস ওয়াই ইকুয়াল বি। প্রদত্ত রাশি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এটা কার সূত্রে গিয়েছে? এ প্লাস বির হোল কিউব। এখন এর মান 3x প্লাস ওয়াই, 3x মাইনাস ওয়াই। প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই সমান রাশি কাটা যায়, 6x এর কিউব করলে 216 এক্স কিউব। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার যে অঙ্কটা। তো আশা করি আপনারা ক নাম্বারটা বুঝতে পেরেছেন। আর আমাদের অবশ্যই সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে এবং সূত্র অনুসিদ্ধান্তগুলো আলাদা আলাদা করে মুখস্থ করবে, তাহলে কি হবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা করব খ নাম্বার অঙ্কটা। দেখো খ নাম্বার আছে 2p প্লাস 5q এর কিউ প্লাস 3 2p প্লাস 5q এর স্কোয়ার, তারপরে 5q মাইনাস 2p প্লাস 3 2p প্লাস 5q, তারপরে 5q মাইনাস 2p এর হোল স্কোয়ার প্লাস, দেখো এরপর আছে কি, a কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস b কিউব 5q মাইনাস 2p এর হোল কিউব। যেভাবে আমরা এর আগের অঙ্কটা করেছিলাম সেরকম ভাবে এই অঙ্কটা করতে হবে। তো দেখেন প্রথমে লিখব, ধরি 2p প্লাস 5q সমান সমান a এবং 5q মাইনাস 2p সমান সমান b। এবার প্রদত্ত রাশি লিখে লিখব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা কার সূত্র? a প্লাস বির হোল কিউব। এখন এর মান বসাও। এর মান 2p প্লাস 5q প্লাস বি এর মান 5q মাইনাস 2p এর হোল কিউব। এখানে লিখতে হবে মান বসিয়ে। তাহলে এখন দেখো মাইনাস 2p প্লাস 2p কাটা যায়, 5 আর 5 যোগ করলে 10, 10q এর হোল কিউব, 10 তিনবার গুণ করলে 1000 কিউ কিউ। এটাই হচ্ছে আমাদের উত্তর, NSWER। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা যদি একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো, পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবা আশা করি। এখন এখানে আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দেব তোমাদের। প্রথমে প্রশ্নটা লিখবো, তারপর লিখবো ধরি 2p প্লাস 5q সমান সমান a, 5q মাইনাস 2p সমান সমান b। প্রদত্ত রাশি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, a প্লাস বির হোল কিউব। এর মান বসাও, বির মান বসাও। 2p একটা আছে প্লাস একটা আছে মাইনাস, সমান রাশি ধনাত্মক ঋণাত্মক থাকলে কাটা যায়। 10 10 এর কিউব, 10 এর কিউব করলে 1000 কিউ কিউ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব আমাদের
আজকের লেকচারের শেষ অঙ্কটা হচ্ছে গ নাম্বার। দেখো, গ নাম্বার অঙ্কটা x প্লাস 2y এর হোল কিউব 3x প্লাস 2y আর x মাইনাস 2y 3x প্লাস 2y x মাইনাস 2y এর স্কোয়ার, তারপরে মাইনাস x মাইনাস 2y এর হোল কিউব। আগের মতোই অঙ্ক, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাই দেখো কি হয়। লিখবা ধরি x প্লাস 2y সমান সমান a এবং x মাইনাস 2y সমান সমান b। প্রদত্ত রাশি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, a মাইনাস b এর হোল কিউব, এর মান কি x প্লাস 2y। যেহেতু এখানে মাঝখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব, তাহলে বুঝতে আমাদের জন্য একটু সহজ হবে। এখানে লিখবো মান বসিয়ে x প্লাস 2y মাইনাস এক্স প্লাস 2y মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায়, 2 যোগ করলে 4। তার মানে এখন দেখো 4 3 বার গুণ করে 4 4 16 64 ওয়াই কিউ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 64 ওয়াই কিউ। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এই যে এখানে সূত্রের ভিতরে একটা মাইনাস আছে। আমরা যখন এই মাইনাসটা সরাসরি যদি করে দিতাম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করে, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতো। তো এই কারণে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে মাইনাস চিহ্ন দিয়ে, এখন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, তাহলে 2y যোগ করলে 4y এর কিউ, তার মানে 64 ওয়াই কিউ। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের অঙ্ক। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউটোরিয়াল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।